আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নাইম ফ্রম review.com। আজকে আনবক্সিং এবং রিভিউ করব Huawei Nova 6 এর। এই মাসের শেষের দিকে এই ফোনটি বাজারে আসবে। প্রথমেই বক্সের উপর র্যাপিংটি খুলে ফেলা যাক। বক্সটি খুললে আমরা প্রথমে দেখতে পারি Huawei Nova 6 ফোনটি। এই ফোনটিতে দেওয়া হয়েছে ডুয়াল হোল পাঞ্চ ক্যামেরা এবং এই ফোনটির পেছনে গ্লোসি ফিনিশিং দেওয়ার কারণে ফোনটি দেখতে লাগছিল খুব সুন্দর। ফোনটিকে এক পাশে রেখে দেখি বক্সের কী কী দেওয়া হয়েছে। বক্সের ভেতর কিছু ইউজার ম্যানুয়ালের সাথে দেওয়া হয়েছে একটি সিম এজেক্টর টুল। তারপর বক্সের ভেতর থাকছে একটি 40 ওয়াটের ফাস্ট চার্জার, পুরাই জুস ব্যাপার। তারপর থাকছে একটি ইয়ারফোন। এই ছিল মোটামুটি বক্স কন্টেন্ট। এবার আসা যাক ফোনের ডিসপ্লে সেকশনে। 6.57 ইঞ্চি IPS LCD ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে Huawei Nova 6 এ, যার স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 84.7% এবং এর রেজুলেশন হচ্ছে 1080x2400 এবং যার ডেন্সিটি হচ্ছে 400 অন PPI। 197 গ্রামের অ্যালুমিনিয়াম বডি সম্পূর্ণ ফোনটি হাতে নিলে বেশ প্রিমিয়াম ফিল হয় এবং এর পিছে গ্লোসি ফিনিশিং হওয়ার কারণে ফোনটি হাতে নিয়ে খুব দারুণ ফিল হয়। এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে Android 10, যা রানিং করছে UMUI 10 এ, এবং এর চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে হাই সিলিকন কিরিন 919 এর 7 ন্যানোমিটারের একটি চিপসেট এবং এর প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে 2.86 GHz এর একটি অক্টাকোর প্রসেসর এবং এর জিপিইউ হচ্ছে মালি G76। এই ফোনটির ভেরিয়েন্ট হচ্ছে 8GB এবং 128GB স্টোরেজ সম্পন্ন। এতে ব্যবহার করা হয়েছে হাইব্রিড সিম কার্ড স্লট, যাতে আপনি একটি সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন অথবা দুটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন একসাথে। এবার আসা যাক এর ক্যামেরা সেকশনে। এতে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রথমটি হচ্ছে 14 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, পরেরটি হচ্ছে 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স এবং তারপরটি হচ্ছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং আপনি এতে সর্বোচ্চ আল্ট্রা এইচডি পর্যন্ত ভিডিও করতে পারবেন। এবং এর ফ্রন্টে ব্যবহার করা হয়েছে ডুয়াল হোল পাঞ্চ ক্যামেরা, যার একটি হচ্ছে 32 মেগাপিক্সেল এবং পরেরটি হচ্ছে 8 মেগাপিক্সেল। এতেও আপনি সর্বোচ্চ আল্ট্রা এইচডি পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এই ফোনটির সিকিউরিটি হিসেবে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম। এবং সবশেষে কথা বলা যাক এর ব্যাটারি সেকশনে। এতে প্রোভাইড করা হয়েছে 4100 লিথিয়াম পলিমার ব্যাটারি এবং যা চার্জ করার জন্য বক্সে প্রোভাইড করা হয়েছে 14 ওয়াটের ফাস্ট চার্জার, যার মাধ্যমে আপনার ফোনটিকে 45 মিনিটের মধ্যে 100% চার্জ করতে পারবেন। সব মিলিয়ে কথা বলতে গেলে এই ফোনটি একটি কমপ্লিট প্যাকেজ হিসেবে বাজারে আসছে। এই ছিল এর সংক্ষিপ্ত রিভিউ এবং আনবক্সিং। ফোনটি বাজারে আসলে এর ডিটেলস রিভিউ দেওয়া হবে। আজকে এ পর্যন্তই, আবার আসবো নতুন কোনো মোবাইলের রিভিউ নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।